আজকে আপনাদের দর্শন করাবো গুরু ভাইদের বাড়িতে যে পাঠ কীর্তন হয়েছিল তার কিছু শেষের অংশ, যেখানে আরতি, দামোদর মাসের পবিত্র একটা ভজন আর হচ্ছে দীপদান, এই তিনটে জিনিস আপনাদেরকে দর্শন করাবো। আর কালকে আবার একটা নতুন কোনো জিনিস আপনাদেরকে দর্শন করাবো। তার আগেই আপনাদেরকে বলি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো শরীরটা একটু সকালবেলা খারাপ ছিল, তো সকালবেলার পরে ওষুধ খাওয়ার পর এখন ঠিক আছি। আর এদিকে আজকে একাদশী, তোমরা সকলেই জানো উত্থান একাদশী। আজকে ভগবান শ্রীকৃষ্ণ পাশ ফেরে মানে এতদিন যে ঘুমিয়েছিলেন এবারে উঠবেন। তো 4 মাস পুরো হয়ে গেছে। তো কার্তিক মাসের আমরা একাদশী থেকে পাঠ মানে পরিক্রমা স্টার্ট করেছিলাম, আর সিদ্ধ পাওয়া স্টার্ট করেছিলাম। তো সেটা কিন্তু আমাদের আজকেই শেষ। আর যারা একাদশী থেকে করেছো একাদশীতে শেষ করবে, যারা পূর্ণিমাতে করেছো পূর্ণিমাতে করবে, আর যারা কার্তিক মাস থেকে করেছো 1 তারিখ থেকে, তারা 30 তারিখ অবধি করবেন। তো এই ছিল আজকের কথা। আর জানোই তো সকলে যে এই মাসটা খুব পাঠ কীর্তনেরই মাস। তো এই জন্য আমি তোমাদেরকে কয়েকটা দিন আর আছে, যার জন্য আমি তোমাদেরকে ভিডিও কীর্তন, পাঠ এগুলোই সব কিছু তোমাদেরকে শ্রবণ করাবো। আমি চাই তোমরাও সকলে এই পবিত্র মাসেই হরিনাম আর ভগবানের শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনে নিজের জীবনকে ধন্য করো, আর নিজেকে উদ্ধার করার চেষ্টা করো, আর ভগবানের চরণে লীন করার চেষ্টা করো। তো এই ছিল আজকের আমার কথা। আর আমি এইভাবে বলে আজকে কিন্তু আমি বেশি কিছু বলছি না, এইভাবেই বলে আজকে কিন্তু আমি কথাটা শেষ করছি। আর এরপরে তোমরা আরতি ভজন শ্রবণ করবে, আর তারপরে আরতি দর্শনের পরে কিন্তু দীপদান আছে, আর আমরাও দীপদান করেছি, সেগুলো সবই তোমাদেরকে দর্শন করাবো। একটু ধৈর্য ধরে দেখবে, আপনাদের খুবই ভালো লাগবে। সেগুলো প্রাইস তো ভালো ছিল জানো, ফার্স্টের থেকে। ফার্স্ট প্রাইজে 6টা বাটি, আর সেগুলো 7টা বাটি। 7টা বাটি দেখছো, ভগবান জায়গাটা বাটি নিয়েও তো কোনো কাজের হবে না, ওর থেকে আমাদের বেলচে দিতে পারতো। এ মা কাকা দাও, পাইনি। বললো না জল প্রদীপ, জল প্রদীপ দেখেছি আমি।
কার্তিকের অধিদেব দামোদর হে মা যশোদার নীলমণি দামোদর হে মা যশোদার নীলমণি দামোদর হে উৎখাল বন্ধন দামোদর হে জয় রাধা দামোদর দামোদর হে ব্রজবাসীর ঘরের ছেলে দামোদর হে ব্রজবাসী ঘরে ছেলে দামোদর হে শ্রীনন্দের নন্দন দামোদর হে নন্দের নন্দন দামোদর হে আমার দধির ভণ্ড ভঞ্জন দামোদর হে গদির ভণ্ডন ভঞ্জন দামোদর হে ব্রজ গোপীর প্রাণ ধন দামোদর হে ব্রজ গোপীর প্রাণ ধন দামোদর হে জিজ্ঞাসামীর প্রাণ ধন দামোদর হে আমার জিজ্ঞাসামীর প্রাণ ধন দামোদর হে আমার গুরুদেবের প্রাণ ধন দামোদর হে আমার গুরুদেবের প্রাণ ধন দামোদর হে আমার ভক্তবৃন্দের প্রাণ ধন দামোদর হে ভক্তবৃন্দের প্রাণ ধন দামোদর হে জয় রাধা দামোদর দামোদর হে জয় রাধা দামোদর দামোদর হে দয়া করো দয়া করো দয়া করো হে ভিডিও করতে থাকো অন করেন দয়া করো হে জয় রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর দেখ ভিডিওটা অন না করে আমি দেখাচ্ছি। তোমার যত কথা এখনই বলতে হলো শুরু করো হে রিম্পা শুরু করবি তো আজকে মাইক নেই কর তো রাধা দামোদর দামোদর হে জয় রাধা দামোদর দামোদর হে জয় রাধা দামোদর দামোদর হে জয় রাধা দামোদর দামোদর হে দয়া করো দয়া করো দয়া করো হে দয়া করো দয়া করো দয়া করো হে কার্তিকের অধিদেব দামোদরায় তুলয়ান ললয়াস প্রদীপান্তে প্রযোচ্ছামে নম অনন্তায় বেদশে ইদাং দীপং শ্রী রাধা দামোদরায় নমঃ ইদাং দীপং শ্রী রাধা দামোদরায় নমঃ ইদাং দীপং শ্রী রাধা দামোদরায় নমঃ রাধা দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর কার্তিকের অধিদেব দামোদর দয়া করো হে কার্তিকের অধিদেব দামোদর দয়া করো হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো তোমরা সকলেই দর্শন করলে বা আপনারা সকলেই দর্শন করলেন কিভাবে দীর্ঘান করলাম, কিভাবে মানে ভগবানের দামোদর মাসে কিভাবে ভক্তিগীতি করা হলো। তো এইভাবেই কিন্তু আজকের আমাদের অনুষ্ঠানটাও শেষ হতে চলেছে। আর এদিকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটাও কিন্তু শেষ হতে চলেছে, কারণ অনেকটাই বড় ভিডিও, 10 মিনিটের উপরে হয়ে গেছে। আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওটা বা আপনাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভগবানের যে প্রচার করাটা আছে সেটা আপনারা করতে ছাড়বেন না। সেটা আপনারা শেয়ারের মাধ্যমে হোক বা আপনারা নিজেরাও নিজেদের ভক্তিগীতির মাধ্যমেও যদি কাউকে প্রচার করেন, এটাও হতে পারে। তো এইভাবেই আমি কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করছি। আর সবার শেষে তোমাদেরকে গোপাল সোনাদের দর্শন করে দিচ্ছি। আর ইনি হচ্ছেন আমাদের সেই গুরুদেব, যিনি আমাদেরকে এই পথে নিয়ে এসছেন আর আমাদেরকে ভক্তি শিখিয়েছেন। তো সব দর্শনের শেষে ভাগবত দর্শন করালাম আর বৃন্দাদেবী দর্শন করেই আজকে ভিডিওটা শেষ করলাম। রাধে রাধে।